তোর বুদ্ধিতে আমার আইডেই দশা। আমি 50,000 টাকা দিয়ে গরু কিনছি, কুরবানি দিমু। আমার এই গরুটা এখন 2.5 লাখ টাকা দাম পড়ে গেছে খরচা করতে করতে। এই এলাকার সাহেবের গরুটাই পেপারে রয়ে গেছে, পত্রিকায় রয়ে গেছে। আমার গরুটা নিয়ে আমি কি এলাকার সেরা কুরবানিটা হইতে পারবো না নাকি? মামু, এই ফির আমরা পেপারের চাইতে বড় জায়গায় যাবো। পেপারের চাইতে বড় জায়গা কি? সাইনবোর্ড। বাবা না, আমাগো এলাকায় একজন ভাইরাল চাচি আছে যে রান্না বাড়া করিয়া ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আমরা হেডদারে যাবো, যাই আমাগো গরুর সম্বন্ধে একটা ইন্টারভিউ নিব। আমাদের নামে হেরে দিয়া ভালো ভালো কথা কমু, আমাকে গরুর সম্বন্ধে ভালো ভালো কথা কমু, লেখক সাহেবের সম্বন্ধে খারাপ কথা কমু, এর গরুর সম্বন্ধে খারাপ কথা কমু। আপনি ভাইরাল হয়ে যাইবেন। আমি ভাইরাল হয়ে যাবো, এর কথা মানে বিশ্বাস করবে? দেখি কন এর যত ফলোয়ার, হে একটা কথা কইলে হে এই ডায়লগ দিয়া মানে গান পর্যন্ত বানাই হেলায় মেয়া। এর কথা সবাই বিশ্বাস করে। হচ্ছে আমি আরো কিছু টাকা খরচা করবো, তুই চাচির দ্বারে যাই ইন্টারভিউ নিয়ে আমাদের চাচির লই আবার অন্য জায়গায় যাই। গরুটা লই যাইতেছি, গরুটা ব্যাকগ্রাউন্ডে থাকছে। মনে হয় যে এই কাম হইতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা আমাকে কুরবানির গরুটা লইয়া আসছি এমন একজন চাচির দ্বারে। আপনারা সবাই হ্যাকে চেনেন, কারণ হে রান্নার অনুষ্ঠান করিয়া দেশ বিদেশে বিরাট বড় সেলিব্রিটি হয়েছে আমাকে চাচি। আর ফের মুখ দিয়ে আমরা বলবো আমাকে এলাকার সেরা গরু কাঠটা। নিঃসন্দেহে এই এলাকার সেরা কুরবানির গরু হলো কামরুল সাহেবের। ওই ব্যাটার প্রশংসা করলে রাত দিন হয়ে যাইবে, দিন যাইতে হয়ে যাবে, তেমন শেষ হইবে না। আমি ওনার বাড়তে 7 বছর কাম হচ্ছি, তম একদিনও আমার কামের মাথার ইচ্ছে হয়ে দেখে নাই। বউ যেমন আমাকে ভাবতে হেমন, বউকে একটা খাবারটা কিনে দিলে আমাকেও কিনে দিতে, বউকে একটা চুমা দিলে আমাকেও। এটা ঘরের কথা, এটা তোমারে কই নাই। কামরুল সাহেব ভালো লোক। কামরুল সাহেবের গরু, ওটা একটা গরু, ওটা কোনো সাধারণ মানুষ না। এই কামরুল সাহেব যে গরুটা কিনছে শুনছি আমেরিকানরা, হ্যাঁ, এই সামনের বছর এই গরুর গোবর দিয়া এরা ওই চকোলেট কালারের পিৎজা বানাই খাইবে, আবার ওই যে বাগড়ার বানাই খাইবে। বাগড়ার না চাচি, বার্গার। ওই তো বাগড়ার আমি চিনি না, রুটি ভাগ করে এর মধ্যে গোবর হান্ডাই ইয়ার পরে এই খাই। চাচি ওর মধ্যে গোবর হান্দায় না, গোশত হান্দায়। আরে বাপু, আমার বুঝাই না, তুমি আমার আদুর বয়সীও না। গোশত গরুর দেখ যায় আর গোবরও গরুর দেখ যায়, তাই পার্থক্য হলে কি, গরুর গোশত মানে কাজিয়ে নেয় আর গোবর গরু স্বেচ্ছায় দেয়। আর চাচি ওই যে বিভিন্ন পেপার পত্রিকায় ওই লেখাত সাহেবের গরু লইয়া কথা উঠতে আছে, আপনি এর গরু সম্বন্ধে কিছু বলেন। একটা গরু লইয়া পত্রিকায় ছাপাই দিলি সেটা হয় না। পত্রিকায় তো ওই সন্ত্রাসীও ছাপাই দেয়, সন্ত্রাসী কি সেটা হয়ে যায়? না, যায় না। লেখাত সাহেব মানুষ ভালো, 4 গো 5 গো বউ পালে, এক করো লাইসেন্স নাই। লাইসেন্স নাই মানে? বিয়ের কাগজ নাই। ও আচ্ছা, বিয়ের কাগজ নাই। কিন্তু চাচি আমরা তো শুনছি এই ফিরছে বিয়েটা করছে 6 নম্বর স্ত্রীর নাকি কি কাগজ আছে? ওই এক কাগজ দিয়ে সৌগ্য গাড়ি চালায়। লেখাত সাহেবের দুগ্গ বউ বয়স বেশি হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, হ্যাঁ রিনিউ করায় নাই। দর্শক শ্রোতা, আপনারা হলেন লেখাত সাহেবের কথা, এর গরু সম্বন্ধে কিছু কয়? ও বাবা, ও গরু, ওটা একটা গরু, ওটা সন্ত্রাসী। কি বললে? আলাপ ব্যবহার ভালো না, চোখ ভালো না। কেন, কি হয়েছে? আমি হেন্না বেন্নে কালে উঠছি, ওই কলসি কাহে লই আমি যাওয়া বাতাইছি, ওই গরু পিছন দিয়ে থাকি আমার বলে কি, আম্মা আম্মা। আমার আম্মা কইবে কে? আমি গরু পেটে থুইছি, আমার আম্মা কইবে? না না, তার মানে আপনারা ইফটিজিং করতে চাচ্ছি। অবশ্যই, খালি আম্মাই কই নাই, আমি তোরে পেটে থুই নাই। ওই আম্মা কইছে আমি কি ওর বাইরে বিয়ে করছি? না না না, তার মানে চাচি আমাগো মানে আমার মামু কামরুলের এই গরুটাই এই ফিট কুরবানিতে সেরা গরু। অবশ্যই, আপনারা আমাকে যারা চয়েস করেন, হ্যাঁ আমার কি করবেন, আমার ভিডিও দেখে এবার লাইক কমেন্ট করবেন না। আপনারা লেখার সাহেবের গরু, ওই লেখার সাহেব না, তুমি মিথ্যা কথা কও কেন? কামরুল সাহেবের গরুরে আপনারা লাইক দেবেন, কামরুল সাহেবের গরুর বেল বাটন, আপনারা গরুর বেল বাটন না না না, চ্যানেলের বেল বাটন টিপে দেবেন।